তখন তো আমাদের এখানে সবাইকে করোনায় যখন ধরলো, আমি আমার ছোটো বোন নিজে আমরা ঘর ঝাড়ছি, ঘর মুছে, কাপড় কাচ্ছি, নিজেরা রান্না করে খাচ্ছি, কারণ সব বাবুর্চিদের করোনা হয়ে গেল। আমাদের কিছু লাগবে না, আমরা নিজেরা করে খাবো। আমরা কিন্তু নিজেরা করেছি, আমাদের কখনো কাজ করতে আমরা কোনো লজ্জাবোধ করি না, নিজের কাজটা নিজেই করি। সেটা করাটাই সবথেকে সম্মানের। অন্যের উপর নির্ভরশীলতা আমাদের কমাতে হবে। তা আমি চাই, আজকে আমি ধন্যবাদ জানাই আমাদের ক্যাবিনেট সচিব সহ ক্যাবিনেট ডিভিশন এবং যারা, যে এই যে আমার চোখে বঙ্গবন্ধু, এটা আমি মনে করি আমাদের ছোট শিশুদের ভিতরে এই যে একটা আদর্শ, স্বাধীন বাংলাদেশের আদর্শ, সেই আদর্শ, সেই চেতনাটাই গড়ে উঠবে, যাতে তারা লেখাপড়া শিখে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। সামনে কিন্তু অনেক কাজ, আমরা স্মার্ট বাংলাদেশ করব। তো তোমরাই হবে সেই স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক, তোমরাই এ দেশকে গড়বে। পারবে না? বলো, পারবে? সেটাই আমি চাই, কারণ তোমরা ইতিহাসটাকে যেভাবে তুলে ধরেছো, আমি সত্যি আমার চোখের পানি রাখতে পারিনি। তোমাদের সত্যি আমি অনেক দোয়া করি তোমরা ভালো থাকো। আমার অভিভাবক, শিক্ষক এবং যারা এটার পিছনে কাজ করছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আজকে খুব ভালো লাগলো তোমাদের সাথে গল্প করতে পেরে এবং এই অনুষ্ঠানটার জন্য আবার আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার একটা অনুষ্ঠান করার জন্য। আমি মনে করি আর এই বাংলাদেশকে কেউ পিছনে টানতে পারবে না। 15ই আগস্টের পরে যেভাবে আমাদের ভিক্ষুক জাতিতে পরিণত করেছিল, আর যেন এটা করতে না পারি কেউ। সেই জন্য আমাদের সবসময় সজাগ থাকতে হবে, দেশটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমার দোয়া আশীর্বাদ। এবং আমি অনেক গল্প শোনালাম, কারণ আসলে এই কথাগুলি জানা দরকার সকলেরই, আমাদের শিশুদেরই বেশি জানা উচিত, কারণ তোমরাই আগামী দিনের সৈনিক হবে আমার স্মার্ট বাংলাদেশ এগিয়ে নিয়ে যাওয়া। কারণ আমি সেই প্রেক্ষিত পরিকল্পনা করেছি 2100 সাল পর্যন্ত পরিকল্পনা তৈরি করে দিয়েছি, যাতে করে এরই পথ ধরে সময়ে সময়ে এর পরিবর্তন হবে, পৃথিবীর যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আর আমরা সবসময় শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না, সকলের সাথে বন্ধুত্ব চাই, এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই, আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো, সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। তো সবাই ভালো থাকো, দোয়া করি। আবার আরও ভালোভাবে লেখাপড়া শেখো, বাবা মায়ের মুখ উজ্জ্বল করো, অভিভাবকের কথা শুনবে, শিক্ষকদের কথা মেনে চলবে, সেটাই আমি চাই। একটা সুশিক্ষিত জাতি হিসেবে তোমরা দেশকে গড়ে তুলবে, সেটা আমার লক্ষ্য।